করবেন না, লাল কালির পেন দিয়ে লিখবেন অথবা সবুজ কালি কিংবা নীল সেটাও ব্যবহার করতে পারেন। এবার এই যে লেখাটা, এটা কিন্তু কাউকে দেখাবেন না। ম্যানিফেস্টেশন, এই কথাটার সাথে আমরা সবাই মোটামুটিভাবে পরিচিত। আমরা কেউ না কেউ সেই জিনিসটা অ্যাপ্লাইও করেছি, কিন্তু সবাই কিন্তু আমরা সাকসেস হতে পারিনি। কিছু হয়তো ভুল ছিল, কিছু জিনিস হয়তো ঠিকভাবে করা হয়নি। ম্যানিফেস্টেশনটা আসলে কি, সেই জিনিসটা আমাদেরকে প্রথমে আগে ভালোভাবে বুঝতে হবে। আমাদের মনের কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষাকে যদি আমরা ম্যানিফেস্ট করতে পারি, তাহলে কিন্তু সেটা বাস্তবায়িত হতে খুব বেশি সময় নেয় না। অবশ্যই মাটিতে পা রেখে, এটা নয় যে আকাশ কুসুম কোনো কিছু চিন্তা করলাম, ম্যানিফেস্ট করলাম আর সেটা সাকসেস হয়ে গেল। একটা খাতার পাতায় আমি লাল কালির পেনটাই বলবো ব্যবহার করার জন্য। সেই লাল কালির পেন দিয়ে সেই খাতার পাতার মধ্যে লেখা যে আমার নাম, প্রথমে নিজের নাম লিখে যে আমি কোথায় থাকি সেই জিনিসটা আমি লিখলাম। পুরো ঠিকানা লিখতে হবে না, যে আমি কলকাতায় থাকি, আমার নাম অমুক, সেই জিনিসটা আমি লিখলাম। এবং লেখার পর সেই আমি যেটা আমার মনের ইচ্ছে সেটা বাস্তবায়িত হয়েছে, এটা মানে ফিল করে নিজের মাইন্ডটাকে সেভাবে ট্রেন করে ভগবানকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানো, নিজের আরাধ্য দেবতা, যে দেবদেবী যাকেই আপনি খুব মনে প্রাণে আপনি বিশ্বাস করেন, ভালোবাসেন, পূজিত করেন, তাকে থ্যাংক ইউ জানানো। বজরংবলীকে মনে প্রাণে আমি ভীষণভাবে মানি, তাই আমি ওনাকেও থ্যাংক ইউ জানিয়েছি। উদাহরণস্বরূপ এই লেখাটি আপনাদেরকে আমি দেখালাম যে কিভাবে লিখতে হবে। আমাদের মাইন্ডটাকে সেইভাবে ট্রেন্ড করতে হবে এবং আমাদের নিজেদেরকে সেই জিনিসটা ফিল করতে হবে যে আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি। এটা নয় যে এটা আমার উইশ। লেখা আপনি কিন্তু কাউকে দেখাবেন না, জানাবেনও না। এই জিনিসটা এমন কোনো জায়গায় আপনি রেখে দিন যেখানে সবাই চট করে হাত দেবে না। আর যেই কালির পেন দিয়ে আপনি লিখেছেন সেই কালিটা চেষ্টা করবেন অন্য কোনো কিছুতে ব্যবহার না করতে। আপনি তুলে রেখে দিন অন্য জায়গায় পেনটা। আবার যখন আপনার কোনো কিছু মনে হবে তখন আপনি লিখলেন। একবারে 3-4টে উইশ লিখলে সেটা কোনো সময় ম্যানিফেস্ট করা সম্ভব হয় না। আমরা ম্যানিফেস্ট একটা যে কোনো আমাদের উইশ ফুলফিল হয়েছে সেই জিনিসটাকেই আমরা ফিল করে সেটাকেই আমরা ম্যানিফেস্ট করতে পারি। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি।